নমস্কার, তোমরা সবাই কেমন আছো? সুদীপ্তার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যেই রেসিপিটি বানাবো সেটা হচ্ছে দই চিংড়ি। দই চিংড়ি বানানোর জন্য প্রথমে একটা বড় পেঁয়াজ হামল দিস্তার মধ্যে ভালো করে থেতো করে নিলাম। মোটামুটি অত ভালো করে থেতো না করলেও চলবে, কারণ পেঁয়াজ তো গলেই যায়। তারপরে একটা বাটিতে 2 টেবিল চামচ দই নিয়ে, টক দই নিতে হবে তার জন্য। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, লবণ। তারপর সেটাকে ভালো করে ফাটাতে হবে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা সাদা তেলও রান্না করতে পারো, তবে সর্ষের তেল রান্না করলে বেশি টেস্ট হবে রেসিপিটি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিব পেঁয়াজটি, যে পেঁয়াজটা আমি থেতো করেছিলাম, দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে তারপর দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। আমার আদা রসুন পেস্ট অল্পই দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা চেরা কাঁচা লঙ্কা। তারপর সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, আবার দেখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। পরে দিয়ে দিব ফাটানো টক দইটি। তারপর সেই দইটিকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতে হয় যাতে তলায় লেগে না যায়, কারণ দইটা সাধারণত তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য ঘন ঘন নাড়তে হবে, ছেড়ে দিলে চলবে না। দইটা থেকে তেল বের হয়ে না আসা অবধি ভালো করে নাড়াচাড়িয়ে নিতে হবে। দেখো কি সুন্দর দইয়ের থেকে তেল বেরিয়ে এসছে। এরপর যে বাটিতে দইয়ের মিশ্রণটি বানিয়েছিলাম সেই বাটিতেই অল্প গরম জল নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপর আবার একটু কিছুক্ষণ ধরে কষাতে হবে। আমি গ্রেভিটা অল্পই রাখবো, কারণ এটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে বেশি। একটু গরম জলে হলুদ গুলিয়ে দিয়ে দিলাম, কেন হলুদ ছাড়া রান্নাটা আমার কেমন যেন লাগছে দেখতে। অনেকে বলে হলুদ ছাড়া রান্না করা যাবে এটা, তো তোমরা হলুদ ছাড়া রান্না করতে পারো, তবে হলুদ দিয়ে রান্না করলে মানে রান্নার কালারটা সুন্দর আসে। আবার একটু কষিয়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ গরম জল দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে, তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছি। তোমরা চাইলে ছোটো চিংড়ি দিয়েও রান্না করতে পারো। ছোটো চিংড়ি দিলে তোমরা চিংড়ি মাছটি না ভাজলেও চলে। আমি যেটা বড় চিংড়ি দিয়েছি তাই একটু ভেজে দিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। সবার লাস্টে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। দই চিংড়ির গ্রেভি একটু কমই রাখতে হয়, কারণ শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমার তো বাড়িতে হাজব্যান্ড খাবে না, কারণ সে কলেজেই খাবে, যেহেতু আজকে 5 সেপ্টেম্বর আর মেয়ের তো স্কুল ছুটি, তাই মেয়ে তো বাড়িতে। এদিকে মেয়েকে লিখতে বসিয়েছি 1 থেকে 50 অব্দি স্পেলিং। লেখার একটাই উদ্দেশ্য লিখতে দেওয়ার, তারপর সে যেন বাড়িতে রান্নাঘরে এসে বারবার জ্বালাতন না করে। আমার তো প্রচণ্ড ভয় করে রান্নাঘরে আসলে। তো ওর লেখা জানিও সময় লাগবে, আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো তোমরা রান্নাটি বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও কেমন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।